দর্শক, আমরা এই বৈঠকটির বিষয়ে সবশেষ জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হাসিব, বৈঠকের বিষয়ে সবশেষ কি জানতে পেরেছেন? জি, আমরা আসলে ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছি। ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে যেতে চাই, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তো আমরা যতটুকু জানতে পেরেছি, ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি ব্রিফ করার কথা রয়েছে এবং তার সাথে হয়তো বা আমির খসরু থাকবেন। তারা বৈঠকে কি আলোচনা হলো না হলো তারা সে বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। আমরা ব্রিফটিতে যাব, অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে চলে যাব। তবে যেটা ডেফিনেটলি আলোচনার বিষয় সেটা হচ্ছে কি নির্বাচন কবে হচ্ছে, কিংবা নির্বাচনটাকে এগিয়ে নিয়ে আসা যায় কিনা, আমরা সে বিষয়ে যাচ্ছি। ব্রিফিংয়ে চলে যাই, আমরা সরাসরি ব্রিফিংটা শুনি। সজল সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। মাহমুদ চৌধুরী, প্লিজ। আমার একটা প্রশ্ন, জুলাই সনদ নিয়ে কোনো কথা হয়েছে কি আজকের বৈঠকে? না, জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, ঐক্যমত যেখানে হবে, স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। প্লিজ 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 উনি হচ্ছে যে যেটি বারবার যে কথাটি বলা হচ্ছে যে নির্বাচনের একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা কোথায়, একটি সঠিক তারিখ সুনির্দিষ্ট তারিখ। এর কোনো সমস্যাই নাই, আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। নির্বাচনের কথা হয়েছে দেশের রাজনৈতিক পরিবেশে অন্যান্য বিষয় নিয়ে কথা হয়েছে, সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একজন প্লিজ প্লিজ উনি বলুন। সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছিল, সেই সংস্কার বিষয়ে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনারা কিভাবে রিঅ্যাক্ট করেছেন? যে আবার স্যার আমি শুনি, যে সংস্কার নিয়ে যে বর্তমান সরকারের যে একটা বিশাল রূপরেখা তৈরি হয়েছে, একটা বিশাল তালিকা, সেই তালিকা নিশ্চয়ই আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে সংস্কার বিষয়ে আপনাদের মতামত কি, বিএনপি কিভাবে সেটাকে? না, এটা তো পরিষ্কার। এটা এখানে না বোঝার কোনো কারণ নাই। বিষয়টা হচ্ছে সংস্কার, চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। প্লিজ 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 প্লিজ। আমার হচ্ছে তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। ওনার এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে ফিরতে পারে? এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন আছে যে শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয় জড়িত। তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তীতে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটার কোনো
এটা কোনো প্রভাব ফেলবে কিনা? যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো। সম্পন্ন করা যাবে। রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে। এই বিষয়ে কোনো এই ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা স্যার বলেন কি হয়েছে? সকল দলের সম্মতিক্রমে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আমরা সেরকমই চাচ্ছি। নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে নতুন রাজনৈতিক দল নির্বাচনে যাবে না বলছে, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে, তবে আমরা সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা, তাহলে সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাচ্ছে বা আসবে? যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে। আপনারা শুনেছেন, যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয়, তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে। এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1 to 1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা কি সন্তুষ্ট কিনা? নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। এখন যে বিচার প্রক্রিয়া চলছে বিগত সরকারের বিভিন্ন, আপনি একবার কোশ্চেন করেছেন প্লিজ। না আরেকটা লাস্ট কোশ্চেন নিব, লাস্ট একটা কোশ্চেন নিব। জি, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? না, এটা তো নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত, যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত, সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই। থ্যাংক ইউ। জি, আমরা ব্রিফিংটা শুনছিলাম, সেখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির অন্যতম শীর্ষ নীতি নির্ধারকের একজন, এবং প্রেস সচিব সহ আরও একজন। তো আমরা ব্রিফিংয়ে যেটা পেয়েছি আপনাদেরকে আরেকটু বলে দিতে চাই, যেহেতু ছোট্ট করে একটু রিক্যাপ দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে নির্বাচন বিএনপি চাচ্ছিল ডিসেম্বরে হোক, ঈদের আগে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে এপ্রিলে এটা করা হবে। সেই জায়গা থেকে হয়তো বা উভয় পক্ষ একটা মধ্য পয়েন্টে এসছে যে হয়তো বা নির্বাচন খুব দ্রুত একটা ঘোষণা করতে যাচ্ছে। সেই তারিখটা, দিনক্ষণ এবং সবকিছু ঘোষণা করবে হচ্ছে নির্বাচন কমিশন। আমরা ধারণা করতে পারি যেহেতু আগামী বছর মার্চে হয়তো বা রোজার ঈদ হবে, সেক্ষেত্রে সেইটা আসলে নির্বাচনের আগে হইলে সেটা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে, প্রথম সপ্তাহের দিকে চলে যায়, সেটি একটি বিষয়। আর একটা হচ্ছে জুলাই সনদ, যেখানে যে এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে মানুষের জন্য ত্যাগ, সেই জায়গাটা যে ইনক্লুড করা এবং সেই দলমত শেষে সেই জায়গাটা সবাই মিলে ইন্ট্রোডিউস করা, মানে অ্যাকনলেজ করা, সেই জায়গাটা তারা এসছে। এর বাহিরে আমরা যতটুকু দেখতে পেলাম যে মানে বৈঠকটি বেশ সফল হয়েছে এই অর্থে বলা যায়, তারা যৌথ বিবৃতি করছে। সাধারণত এই ধরনের বৈঠক সফল না হলে কিংবা দুই পক্ষ একমত না হলে কিংবা একমতের জায়গায় আসতে না পারলে যৌথ ব্রিফিং কিন্তু কখনো হয় না। যেহেতু যৌথ ব্রিফিং হয়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে অনেকগুলো গ্যাপ ছিল, সেই গ্যাপগুলোকে একটা জায়গায় মিটিগেট করা গেছে, সেই গ্যাপগুলোকে একটা জায়গায় মানে এক জায়গায় হওয়া গেছে, যেই জায়গাটায় হয়তোবা তারা একমত হয়েছেন যে হ্যাঁ আমরা এইভাবে সামনে আগাতে পারবো। তো আমরা হয়তোবা কিছুক্ষণ পরে আরও বিস্তারিত জানতে পারবো। জয়েন্ট স্টেটমেন্টটার জন্য আমরা অপেক্ষা করছি। আমি একটু চলে যেতে চাই আতিকের কাছে। জি হাসিব, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিউজরুম থেকে আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন তিনি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে সবশেষ খবর।